সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিক্যান্ট যে ঘটনাটা ঘটছে, যে কারণেই নৈরাজ্যগুলো তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনের কারণে আমাদের যে প্রাচীন নিয়মাবলী এগুলো হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমরা এক ধরনের যেটাকে বলে সংকর বা হাইব্রিড কালচার, সেটা আমরা তৈরি করবার চেষ্টা করছি, কিন্তু এখনো পরিপূর্ণভাবে আমরা সেটা করতে পারি নাই। তো ওই অস্থিরতার কারণেই আমাদের এই কিশোর গ্যাং, আমরা দেখি যে ড্রাগ এডিকশনস, আমরা দেখি ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন, সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি বাড়ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, এবং আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল বিহেভিয়ার বা যৌন জীবন, তার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসছে, যেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা তিনটা জিনিসের দিকে দৃকপাত করতে পারি, যেটা আমাদের ধর্মের সাথে, আমাদের সমাজের সাথে, মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। প্রথমটি হচ্ছে প্রিমেরিটাল সেক্স, প্রাক বৈবাহিক যৌনতা। দ্বিতীয়টি হচ্ছে এক্সট্রা মেরিটাল সেক্স, যে বিবাহ পরবর্তী সেক্স, যেটার একটা সহজ নাম হচ্ছে পরকীয়া, এবং এর সাথেও অনেক ভায়োলেন্স জড়িত থাকে। তৃতীয়টি হচ্ছে সেম সেক্স রিলেশনশিপ, যেটা এক নাম হচ্ছে সমকামিতা। এবং এই তিনটার সাথে গ্লোবালাইজেশন যে কাজটা করেছে, এটাকে আমরা বলতে পারি কমোডিফিকেশন অফ সেক্স, যে এটা একটা পণ্যে পরিণত হয়েছে, এটাকে কিনতে পারা যায়, এটা সহজলভ্য, টাকা থাকলে আমরা যা আগে করতে পারতাম না, এখন সেটা করতে পারি। যার ফলে আমাদের যদি মাস্টার মাইন্ডের অনুষ্কার কথাটা আমরা চিন্তা করি, তার যে মৃত্যুটা ঘটলো এই প্রিমেরিটাল সেক্সে, যেখানে সেক্স টয়েসগুলোকে ব্যবহার করা হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে অনুপ্রবেশ করে গেছে, এবং এটা আমাদের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা এগুলোকে প্রভাবিত করে। এবং এই প্রভাবটা এখন বুঝতে হবে যে এটা কি ঘটছে, যে আমার মধ্যে তৃপ্তি বা চরিতার্থতা যেটা আগে ছিল এখন আর নাই, আমি কোনো কিছুতেই তৃপ্ত হই না। তো যেটার সমাজবিজ্ঞানে এটার নাম হচ্ছে মাল্টিপল রিলেশনশিপ বা বহুগামিতা। এই বহুগামিতাটা কিন্তু বেড়ে গেছে, এবং তৃপ্তির পরিধিটা এটা হ্রাস পেয়েছে বা সংকুচিত হয়ে গেছে। তো সেই কারণে আগের থেকে এখনকার সমাজের মধ্যে এই অস্থিরতাটা একেবারে ভিন্ন প্রকৃতির, এবং এর সাথে একটা অর্থনৈতিক ব্যাপার জড়িত হয়েছে, যেটাকে আমরা বলতে পারি হ্যাডোনিজম বা সুখবাদ। আমরা সুখের সন্ধানে, এবং যা আমাকে প্লেজার দেয়, যা আমাকে তৃপ্তি দেয়, আমি সেটাকেই খুঁজি। আমি কোনো রকম এথিক্স, মরালিটি, নৈতিকতা আমি তার ধারি না। এটার একটা নাম, এটাকে বলে এডিয়াফরাইজেশন। এই এডিয়াফরাইজেশনটা ঘটে এই গ্লোবাল সোসাইটিতে যখন আমার কাছে ক্ষমতা থাকে। আমি জানি যে আমার কার্যক্রমের জন্য আমাকে কোনো মরাল কনসিকুয়েন্স ফেস করতে হবে না। তো
এটা আবার পলিটিক্যালি রিলেট করে উইথ ফেসিজম। যখন ক্ষমতাগুলো কেন্দ্রীভূত হতে থাকে এবং আমি জানি যে যদি আমি এই ক্ষমতার সাথে জড়িত থাকি তাইলে পরে আমি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঢুকতে পারবো। তো এই যে লিগ্যাল সিস্টেমটা আমাদের, এই বিচারহীনতার যে সংস্কৃতি, এটাও কিন্তু এই ফেসিজমের সাথে সম্পর্কিত।